আর সোমবার সকালে ঘুম থেকে উঠেই আমি আগে রাজমার ডাল ভিজিয়ে রাখলাম। তো সব কাজটা সেরে তারপর রাজমাগুলো পরিষ্কার করে ছুলে নিলাম। তারপর কড়াইতে জল দিয়ে রাজমাগুলো সিদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিলাম, এবং এটাতে আমি একবারই পরিমাণ মতো লবণও দিয়ে দিলাম যাতে ভালো করে সিদ্ধ হয়ে আসে। তো সিদ্ধ হওয়ার পর আমি ঘুটে নেব এবং পরে চেক করে দেখব ভালো করে ঘুটেছে কিনা, না হলে চাকা চাকা থেকে যায়, ভালো লাগে না খেতে। তারপর এটাতে হলুদ দিয়ে কালারটা সুন্দর হয়ে আসবে হলুদ দেওয়ার পর। তারপর আমি একটা পাত্রে ঢেলে নেব। তারপর এটাতে আমি বেগুন দেবো, যেহেতু আমি ভেজ খাচ্ছি। তো বেগুনগুলো হলুদ লবণ দিয়ে আবার সেটাকে ভেজে তুলে রাখবো। তারপরে এবার তো সোমবারের পালা, তো কড়াইটা গরম হয়ে আসলে তাতে তেজপাতা, শুকনো লঙ্কা আর তেল দিয়ে পাঁচফোড়ন দিয়ে দিব, এবং এটাতে আদা, জিরা, ধনে বাটা অবশ্যই দিতে হবে, তাও পরিমাণে অল্প। তো দিয়ে সেটা মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। কষানো হওয়ার পর ডালটা ঢেলে দেবো, আর ডালটা ভালো করে উতরে আসলে সে ভাজা বেগুনগুলো দিয়ে দিতে হবে। তো সেটা বেগুনগুলো সহ ডালটা ভালো করে উতরে আসলে নামিয়ে নেব, হয়ে গেল রাজমার ডাল। নিরামিষ দিনে আমার এটা খেতে ভীষণ ভালো লাগে। তোমরা চাইলে সেটা পেঁয়াজ দিয়েও সম্বাদ দিতে পারো, আবার রাজমাগুলো না ছুলেও ভালো করে সিদ্ধ করে করতে পারো।